নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাফের সম্পর্কে দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি আহাব্বিল হাযাইনির রাজুলাইনি বি আবি জাহাল ওয়া উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী দুই কাফের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি হয় আবু জাহাল না হলে উমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। এই মুনাফিক, আল্লাহর নবী ভুল করলে, আমার ভুল করলে তো সমস্যা। বুঝেননি কথা? কথা এইভাবে না বললে আপনি সোজা হবেন না। তো আপনার ভিতরে যত বড় ইবলিস বসে আছে ওকে সরানোই কঠিন। ওর বয়স হবে 10,000 বছর। আপনি বুঝছেন কথা? এত বুড়া ইবলিস আছে, ওর বয়স অন্তত কত হাজার বছর হবে? ও আপনি জানেন না, জিনের বয়স কিন্তু এরকমই হয়, 3,000, 4,000, 5,000 বছর বয়স। তো ওই ইবলিসকে তাড়াতে হলে সাধারণ বিড়ালের মতো আদর করে তাড়ালে হবে? আল্লাহর নবী দোয়া করছেন কিভাবে বলেন? আবু জাহাল এ কি তখন মুসলিম ছিল? পরে হয়েছিল? উমর রাদিয়াল্লাহু আনহু তখন কি মুসলিম ছিলেন না পরে হয়েছেন? কাকে পছন্দ করেন আল্লাহ? ওমরকে পছন্দ করলেন। দোয়াটা কি করেছেন কাফের অবস্থায় না মুসলিম হওয়ার পরে? কাফের অবস্থা দোয়া করলেন না? তাহলে তারেক রহমানকে আবু জেহেলের চেয়েও খারাপ বলতে পারবেন? এটা কাফের ফাজিল কোথাকার। একটা দোয়াও করা যাবে না, এটা কে বলেছে? তোমার জন্য তো দোয়া করি। দোয়া করি না মানে এইভাবে দোয়া করলাম, কাবা ঘর তফ করতে করতে তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ বাংলাদেশের সব মানুষকে তুমি তাওহীদের জ্ঞান দান করো। প্রথম দোয়া করি। জামাত শিবিরের লোকজন খুব ভালো বুঝে, আল্লাহ তারা তাওহীদ বুঝে না, আল্লাহ তুমি তাদের তাওহীদের বুঝ দান করো। এরপরে বলি আল্লাহ টঙ্গীর এই দলটাকে তুমি তাওহীদের বুঝ দান করো, সহি আমল বুঝার তৌফিক দান করো। এগুলো অন্যায় হচ্ছে নাকি? টঙ্গীর দলের জন্য দোয়ারও বেশি করে আল্লাহ এরা খুব পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, কিন্তু এরা তাওহীদ বুঝে না, সহি আমলটা বুঝে না, শুধু ফাজাইল আমলে ব্যস্ত, আল্লাহ তুমি তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করো। এরা বলা কি অন্যায়? এই অন্যায় হবে কেন? আমি আমার আল্লাহর কাছে বলেছি, তোমার সমস্যা কি? আমি প্রকাশ করছি তাই। এরপরে বলি যারা মাজার পূজা করে, কবর পূজা করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এটা কি বলা অন্যায়? আমি বলতে থাকবো, দেখি কতদিন চলে মাজার পূজা। একদিন এই বাংলাদেশে কোনো ব্যক্তি আসবেন ইনশাআল্লাহ, সেই দিন এই দেশে কোনো মাজার পূজা কবর পূজা থাকবে না। একটাকে কবুল করুক না আল্লাহ, একবারে সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা চান না? চান? তাহলে দোয়া করবেন কিনা বলেন? আপনি শুধু এই ভাষাটা বলবেন, আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে তাওহীদের জ্ঞান দান করো। এই কথাটা কি বুঝলেন আপনারা? বলতে পারবেন? আল্লাহ তুমি দেশের মানুষকে তাওহীদের জ্ঞান দান করো, এটা বলবেন। 2 নম্বর বলবেন, যারা আলেম ওলামা আছে শিরিক বিদআতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আপনি কি কোনো এমপির কাছে চাচ্ছেন এটা? কার কাছে? যার কাছে চাইলে তিনি বেশি খুশি হন তার কাছে চাচ্ছি। তবে কাজে লাগবে একদিন ইনশাল্লাহ। হয়তো সে সময় আমরা থাকবো না, কাজে লাগবে ইনশাল্লাহ। অন্তত আশ্বস্ত হন। এই তাওহীদের 2টা কথা বলতে গিয়ে আমি এই কথাটা বললাম, মন খারাপ করবেন না, ঠিক আছে? আমার কথাগুলো একটু এরকমই, তো বয়স কম, এই জন্য কিছু মনে করেন না।